হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এইমাত্র তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 8-এর অঙ্কের কোশ্চেন পেপার চলে এসেছে তোমাদের সামনে, এবং এই অঙ্কের কোশ্চেন পেপারটা তোমাদের জন্য খুবই জরুরি, যারা যারা আগামী দিনে এই পরীক্ষাটা দিতে যাচ্ছে অঙ্কের। এবং দেখে নাও কী কী কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, এবং এর মধ্যে একদম লেভেলের কোশ্চেন রয়েছে, খুব সুন্দর কোশ্চেন, সহজ থেকে কঠিনের মধ্যে। তো কী কী কোশ্চেন রয়েছে সেগুলো দেখে নাও, এবং তোমরা কতটা প্রস্তুত হয়েছো সেটা যাচাই করে নাও। তো যাই হোক, চলো শুরু করা যাক। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে সঙ্গে থাকো। তো দেখো, প্রথমে পরীক্ষা হয়েছিল 70-এর মধ্যে, FM 70 লেখাই রয়েছে, এবং সাবজেক্ট ম্যাথমেটিক্স, টাইম ছিল 2 ঘন্টা 20 মিনিট। 1 নম্বর দাগে 120 টাকার 5% সমান কত টাকা? তো এটার উত্তর হয়ে যাবে 6 টাকা। এবং 2 নম্বর কোশ্চেনে দেখো আছে যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি, তার বহু সংখ্যা কত? এটার উত্তর হবে বাহু সংখ্যা কত? এটার উত্তর হবে 8টি। নেক্সট কোশ্চেনে দেখো হয়েছিল এক্স স্কোয়ার এবং এ স্কোয়ার এক্স কিউব এর গসাগু কত? এখানে উত্তর যতগুলো পারা যায় আমি বলে দিয়েছি, বাকিটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে, বা যদি না পারো অবশ্যই কমেন্ট করবে নিচে, আমি সেপারেট ভিডিও বানিয়ে দিয়ে দেবো। এটার উত্তর হয়ে যাবে এক্স স্কোয়ার। নেক্সট আসে দেখো যে এক্স অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত হবে? উত্তর হবে 0। নেক্সট দেখো এসেছে যে কোশ্চেনটা, যে 10 প্লাস 3x 10 প্লাস 3x ইকুয়াল টু 25 মাইনাস 2x হলে এক্সের মান কত? এই কোশ্চেনটাও কিন্তু চলে এসেছে এবার। তো এটার উত্তর হয়ে যাবে 3। তোমরা কিন্তু কোষে দেখে নিতে পারো। নেক্সট 6 নম্বর দাগের যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে 0.01-এর 1%-এর মান কত? উত্তর হবে 0.001। তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে কিভাবে উত্তরটা হলো। অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি তোমাদের জন্য সেপারেট ভিডিও বানিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, লাইক করে দিও এবং বন্ধুদের কাছে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা শেয়ার করে দিও। 2 নম্বর দাগে এবার আমরা চলে আসবো। 6টি কোশ্চেনের উত্তর দিতে হবে। 6 × 12। প্রথমে যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? তো এটার উত্তর হবে 19%। নেক্সট তোমরা দেখে নাও যে একই সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণ অন্তর 120 ডিগ্রি, বহুভুজটির বাহুর সংখ্যা কত? এটার উত্তর হয়ে যাবে 12টি। তারপরে দেখো একটি সরল দিয়েছে, সরলটা তোমরা কষে দেখতে পারো। তোমরা যদি এখন প্রস্তুত হয়ে থাকো তো অবশ্যই কিন্তু সরলটা কষে ফেলো। উত্তর মিলিয়ে নিবা। উত্তর আমি বলে দিলাম, 6b²c²/7a³ হবে এটার সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বরে, দুটি গ্লাসের শরবতে চিনি ও জলের অনুপাত হচ্ছে 7:10 এবং 2:5। কোন শরবতটি বেশি মিষ্টি হবে? এটার উত্তর হয়ে যাবে প্রথমটা। নেক্সট কোশ্চেন দেখো যে দুটি সংখ্যার যোগফল 10 এবং এর অন্তর 4 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো সংখ্যা দুটি হবে 7 ও 3। তোমরা অঙ্কটা কষে দেখে নিও, সমাধান করো। দেখো এখানে কোশ্চেনটা দেখে নাও, এটার উত্তর হয়ে যাবে -9/2। 3 নম্বর দাগের যে কোশ্চেনটা এসেছে তোমরা পড়ে নাও। এখানে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছে, নির্বাচিত হয়েছেন ভোট পেয়ে, এবং তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন তা নির্ণয় করো। তোমরা এটা কোশ্চেন দেখে নাও, দেখবে উত্তর মিলে যাবে। উত্তর এখানে দেওয়া রয়েছে, বা উত্তর যদি না পাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব। নেক্সট কোশ্চেন 2 নম্বরে দেখতে পাচ্ছ, একটি পাত্রের শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাপ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে তা নির্ণয় করো। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখে নাও, 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্তর অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে? দেখে নাও কোশ্চেনগুলো। আমি আর বেশি দীর্ঘায়িত করছিলাম ভিডিওটি। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো। এরকম ধরনের ক্লাস কিন্তু প্রায় দিয়ে দেওয়া হয় চ্যানেলে, তোমরা তাহলে পেয়ে যাবে খুব সহজে। উৎপাদক বিশ্লেষণ করা এসেছে পরীক্ষায়। এরপরে লসাগু নির্ণয় করতে দিয়েছিল। দেখে নাও কোশ্চেনগুলো। এগুলোর উত্তরের জন্য একটি সেপারেট ভিডিও তৈরি করতেই হবে দেখছি। তোমরা কিন্তু কমেন্ট করো যারা যারা একটি সেপারেট ভিডিও উত্তরের জন্য চাও। এখানে দিয়েছে দেখো, সমাধান করো, সরল দিয়েছে এবং দুটি বর্গের অন্তরূপও কিন্তু এসেছে। নেক্সট কোশ্চেনে পেজে যে কোশ্চেনগুলো এসেছে সেটা দেখে নাও। সমীকরণ এসেছে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। এই কোশ্চেনটা কিন্তু একটু লেভেলের কোশ্চেন দিয়েছে, ভালো করে দেখো। যদি না পারো অবশ্যই কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার অন্তর্দ্বয়ের সমষ্টি 11, ওই সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে সংখ্যা দুটি কী কী?
বা সংখ্যাটি কী কী নির্ণয় করো। তারপরে এসেছে দেখো লেখচিত্র, এবং এখানে উপপাদ্য এসেছে, যে কোনো দুটো উপপাদ্য পরীক্ষায় করতে দিয়েছিল। প্রমাণ করো যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ, এবং 2 নম্বর দাগে আছে প্রমাণ করো যে ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এবং 3 নম্বর দাগে আছে যে প্রমাণ করো যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। এরপরে 3 নম্বর দাগে যেটা এসেছে সেটা হচ্ছে, এটাও এসেছে তো উপপাদ্য, যে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। তারপরে 2 এর দাগে দেখে নাও কী কী এসেছে। তারপরে লাস্টে যেটা এসেছে এটা একটি এই এসেছে জ্যামিতি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখে নাও কোশ্চেনটা। তো যাই হোক, এখানে আমি ভিডিওটা শেষ করে দিলাম আজকের ক্লাস। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর এরকম ধরনের আপডেটস কিন্তু প্রতিনিয়ত পেতে থাকবে কোশ্চেন পেপারের উপর। যদি এটার সমাধানের একটি ক্লাস চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি সেপারেট ভিডিও তৈরি করার চেষ্টা করছি।